আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে আমি এই যে দেখছেন ডিমের খোসাগুলো সিদ্ধ করে নেব। আমার মুরগিকে ডিমের খোসাগুলো খাওয়াবো, তাই প্রসেসগুলো করে নিচ্ছি। মানে আমি যে আগে একটা পাতিলে ডিমের খোসাগুলো নিয়েছি, তারপরে পানি ভরে দিয়েছি একদম। ডিমগুলা 15 থেকে 20 মিনিট সিদ্ধ করে নেব। তো 15-20 মিনিট সিদ্ধ করে নেওয়ার পরে তারপরে হচ্ছে আমি তো এই দেখুন আমার ডিমের খোসাগুলো কিন্তু বলক চলে আসছে প্রায়। তো যে পুরো বলক চলে আসার পরে আমি যে ফেনাগুলো আসছে না, এই ফেনাগুলো এই যে ফেলে দিচ্ছি। তো এইভাবে উপর থেকে ফেনাগুলো ফেলে দিলে ভালো হবে, যে ডিমের যাহা সামান্য লালা টালা মাখা থাকে না, ওটা এইভাবে ফেনা আকারে ভেসে ওঠে। তো এটাই ফেলে দেব এইভাবে। তো এইভাবে কিন্তু বলক ওঠার পরে আমি 10-15 মিনিট জ্বালায় নিয়েছিলাম। তো এই যে আমি সব ডিমের খোসাগুলো ঢেলে নিব। ঢেলে নেওয়ার পরে হচ্ছে পরিষ্কার পানি দিয়ে আবার ধুয়ে নিতে হবে। তো এখানে কিন্তু অনেকগুলো ডিমের খোসা, প্রায় চালনটা ভরে গেছে। দেখুন এই জালিটাকে আমরা চালন বলি, আর কোন এলাকায় কি বলে জানি না, আমাদের এলাকায় চালন বলে। তো এখন এই যে চলে আসলাম ধুইতে। তো আমি এখানে পাইপ দিয়ে ধুয়ে নিচ্ছি, সুন্দর করে ধুয়ে আবার যে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আবারও ধুয়ে নিব। এইভাবে হচ্ছে আমি সুন্দর করে ডিমের খোসাগুলো পরিষ্কার করে নিলাম। ডিমের খোসাগুলো পরিষ্কার করে নিতে হবে, কারণ যেহেতু আমি মুরগিকে খাওয়াবো। যদি গাছে দেওয়ার জন্য শুধু তৈরি করতাম তাহলে কিন্তু পরিষ্কার করার দরকার ছিল না। তো আমি ডিমের খোসাগুলো অনেক সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন পানি ঝরিয়ে রোদে শুকাতে দেব। তো পানিটা ঝরানোর পরে এই যে আমি চলে আসলাম রোদ্রে দিতে। এটা কিন্তু পরের দিন, ওই দিন পুরো দিনটাই পানিটা ঝরছে। এখন আমি ডিমের খোসাগুলো সুন্দর করে নেড়ে দিব। তো ডিমের খোসাগুলো নেড়ে তারপরে হচ্ছে এটাকে হাত দিয়ে ভেঙে দিব প্রথমে, তারপরে হচ্ছে ব্লেন্ড করে নেব। তো প্রথমে কিন্তু এইভাবে কিছুটা সময় শুকিয়েছিলাম, তারপরে হচ্ছে হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়েছি, তারপরে ভালো করে একদম মুচমুচে করে রোদে শুকিয়ে নিয়েছি। তো দেখুন এই যে রোদে শুকানোর পরে এই পর্যায়ে আসছে, হাতে ভেঙে নিয়েছিলাম। এখন হচ্ছে আমি এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে তারপরে মুরগির খাওয়ার উপযোগী করব। একদম ভালো করে শুকনো করে এইভাবে নিয়েছি, এখন হচ্ছে গুঁড়ো করে। তো এখানে প্রায় 2 কেজির মতন আমার ওয়েট যেটাই মনে হলো। এই যে দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গেছে, পাউডার বানিয়ে ফেলছি প্রায়। মানে কিছুটা এত পাউডার হয়েছে যে ওটা ধোয়ার মতো নাকে মুখে চলে আসছিল। তো এই যে আমি এখানে মুরগিকে কিভাবে ডিমের খোসা খাওয়াবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি ডিমের খোসা তো এই যে দেখছেন নিয়েছি, আর তারপরে এখানে নিয়েছি এই যে ভাতের মাড়, এখানে হচ্ছে ভুট্টা ভাঙা, তারপরে এটা গমের ভুসি, আর চালের ধানের কোড়া আর ধান। তো এগুলো সবগুলো উপকরণ আমি সুন্দর করে মিক্সড করে নেব। তো এই যে ডিমের খোসাগুলো সাইডে রেখে সবগুলো উপকরণ আমি একসাথে আগে মিক্সড করে নিতেছি। সবগুলো একসাথে মিক্সড করে নেব পানি দেওয়ার আগে, আর কি ভাতের মাড়টা দেওয়ার আগে। তো এই যে পাউডারের মতন লেগে লেগে আছে সবটুকু এই যে সাথে দিয়ে দিলাম, এই ব্লেন্ড করে নিয়েছিলাম। তো যাই হোক, এখন আমি এটাকে সুন্দর করে এইভাবে পরিষ্কার করে দিয়ে তারপরে হাতে সুন্দর করে মেখে নেব। তো ডিমের খোসায় যে 1 মুঠ পরিমাণ ডিমের খোসা দিয়েছি এই, আর 2 মুঠ দিয়েছিলাম হচ্ছে গমের ভুসি, আর 4 মুঠ দিয়েছি হচ্ছে ভুট্টা ভাঙা, আর বেশ কিছুটা দিয়েছিলাম কুড়া। তো সবচাইতে বেশি দিয়েছি হচ্ছে কুড়া। তো এখন সবগুলো উপকরণ আমি হাতের সাহায্যে মেখে নিয়ে তারপরে হাতের মাড় দিয়ে মুছবো। তার ভিতরে একটু সামান্য এই যে দিয়ে দিলাম লবণ। তো লবণটা দিয়েও মিক্সড করে নিচ্ছি, এটা দিলাম মাত্র স্বাদের জন্য, যাতে পানসে ভাবটা কেটে যায়। তো এখন আমি এই যে ডিমের খোসাগুলো ভরে নেব, কারণ একটা এই ডিব্বাটার আবার ঢাকনাটা খুঁজে পাচ্ছি না, যার কারণে আমি এই বয়ামটার ভিতরে ঢেলে রাখতেছি। তো এমডি মামুন মোল্লা নামে একটা আইডি থেকে কমেন্ট করেছেন, আপু আপনার বাড়ি কোন জেলায়? গোপালগঞ্জ জেলায়, ঢাকার গোপালগঞ্জ জেলায় আমার বাড়ি। মেনকা ব্লগ থেকে বলছেন, আসসালামু আলাইকুম, রমজান মুবারক আপু, খুব ভালো লাগলো আপনার ভিডিও মুরগির। থ্যাংক ইউ। এস কে শাহান
লিখেছেন আমার 8টা হাঁস আর 9টা মুরগি আছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আপনার হাঁস মুরগির জন্য অনেক দোয়া রইল। তো এই যে কুড়াটা সুন্দর করে মেখে নিয়েছি, এখন খাইতে দিব, তার জন্য চলে আসছি হচ্ছে উঠানটা একটু পরিষ্কার করে নিতে। এখন কিন্তু অনেক পাতা পড়ে এই জন্য। তো বিথি মজুমদার লিখেছেন দিদি ভাই আমার নতুন মুরগিতে 9টা ডিম দিয়েছে, ওমে বসবে কবে বলতে পারেন? তো 9টা ডিম দিয়েছে, আপনার 12 থেকে 13টা ডিম দিলে হয়তো ওমে চলে আসবে। অনেক সময় কিন্তু মুরগিতে 14-15টাও ডিম পারে, আরও বেশিও পারে, ভয়ের কোনো কারণ নাই, ওমে আসবে ইনশাল্লাহ। তো ওমে আসলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করবেন এবং জানাবেন আপনার মুরগিটা ওমে আসছে কিনা। তো এই যে দেখুন আমি এই খাবারগুলো এখন হাঁস মুরগিগুলোকে দিয়ে দিলাম। তো এভাবে আমার সব হাঁস মুরগিগুলাকে দুপুরবেলা একটা কথা বলতে ভুলেই গেছি, আমি কিন্তু এই খাবারটা 12টার দিকে দিছিলাম, কারণ 12টার দিকে দিলে ভালো হয়, যেহেতু ভেজা খাবারটা সবসময় 12টা থেকে 3টা 12টার সময় দিব, আর এই 3টা পর্যন্ত ধরেন ওরা এই খাবারটা খেয়ে শেষ করে ফেলবে, এরকম অবস্থায় আমি এই খাবারটা দিয়েছি। সকালবেলা বা বিকালবেলা এই খাবারটা কিন্তু দেব না। সকালবেলা বিকালে দিলে মুরগির ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে, তাই যেহেতু গরম গরম পড়ছে এই জন্য ভেজা খাবার দেওয়া শুরু করেছি। আর এতে কিন্তু একটু খরচও কম পড়ে, আর ডিমের খোসায় হচ্ছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, হাঁস মুরগির ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়। তো যাই হোক, আমার ভিডিওটি কেমন লাগলো জানাবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।